সুখ শান্তি মেরিজ মিডিয়া আজান আয় ভাইয়া গেছি আয় আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার এই বলার লাগে এই মাইয়ার বিয়া হইব তো ধরেন এই বাড়িটা মেয়ের হাতে যাওয়ার সাথে সাথে ধরেন যে মেয়ের মাথায় একটা চক্কর দিব আর চক্করটা দিল ধরেন যে আপনার ছেলের সাথে বিয়েটা হয়ে গেল যে বাবা মাথার ঘাম পায়ে ফলাইয়া বলারে 8 ক্লাস পাস হইছে বাহ হাতের লেখা তো খারাপ না মাশাআল্লাহ তা ভাই কয়েক ডান্ডাটা একটু উঠে গেছে ঠিক করে লেখেন কোটিপতি হইলে তো ফকিরকে 1 লাখ টাকা দিয়ে দেন বোঝেন না কেন মেয়ে আমেরিকা থেকে বিমান লইয়ে এসে বাংলাদেশে বিয়ে করার জন্য ধরেন বিয়েটা হইলো আবার উড়াল দিয়া গেল আমি গরিব মানুষ রাজনীতি করি রাজনীতির মধ্যে নেই দুনিয়ার বুকে যারা সুখ শান্তি নিয়ে বাস করতে পারে তার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি জি আমেরিকার রাজধানী মস্কোতে থাকি সুন্দর হয়েছে মানুষকে ভালোবাসেন বিধায় মানুষের পরীক্ষা নেন আপনার বাড়ির দেওয়ালে তো একটা পোস্টারই মারছি আপনার ঘরটা ধইরে তো আর বাড়ি থেকে বাইরে করে দিই দিছি আরে আমার বাড়ির সামনে দাঁড়ায় তুমি বলতেছো হালার ভাই হালাকে ফোনে দেওয়ালে একটা পোস্টারও লাগান যাবে না হালারা ওই বাচ্চাটা সুন্দর আছে এই সামনে আসবে না কিন্তু বললাম সামনে আসবে না এই সামনে আসবে না আপনি আমারে জঙ্গি বললেন কেন এই যে আপনি মিথ্যা কথাটা বললেন যে আমি জঙ্গি যারা জঙ্গি তাকে তো কইতে পারে না তাকে সাহস পায় না যারা জঙ্গি তাকে কাঁধে হাত দিয়ে আপনারা চলে সবকিছু মূল্য হলো ধৈর্য ধৈর্য ছাড়া বড় কিছু অর্জন করা যায় না বাঙালি তোমার ধৈর্য নাই বাঙালি সবকিছু অল্পতেই পাইতে চায় এই জন্য তো এখন আর বাঙালি কোনো উন্নতি নাই দিন দিন অধপতন বাঙালির দুধে ভাতে বাঙালির ওইগুলো মাছে ভাতে বাঙালি তারপরে ডালে ভাতে বাঙালি এরপরে কি হবো শাকে ভাতে বাঙালি অথবা নুনে ভাতে বাঙালি যে পাত্রপক্ষ যদি জিজ্ঞাসা করে যে আপনি আমেরিকার কোন জায়গাতে থাকেন তো কি বলবেন কেন আমেরিকার রাজধানী পলাশনগরে আমেরিকার রাজধানী কি পলাশনগর নাকি তুমি কি লেখাপড়া জানো না তুমি শিক্ষিত একটা মেয়ে তো কি শিখছোটা কি কিছুই তো শিখো না আমেরিকার রাজধানীটাও জানো না আচ্ছা যাই হোক বলবা যে আমেরিকার রাজধানী মস্কোতে থাকে কি বলবা আমেরিকার রাজধানী মস্কোতে থাকি কথা মনে থাকবে তো চিন্তা করেন চিন্তা করুন না 2-3 লাখ টাকা তো খেলো কথা না বাবা আরে এটা কোনো ব্যাপার না আচ্ছা ওটা একটা পরামর্শ দিই পরামর্শ হলো ধরেন পাসপোর্ট ভিসা করতে তো 2-3 লাখ টাকা লাগবে আপনি একটা কাজ করেন 1 লাখ টাকা ম্যানেজ করে মেয়ের হাতে ধরাই দিয়ে বলেন মা আমি তো পারতেছি না মেয়ে তো কোটিপতি বোঝেন না আপনার মেনে নেবে কোনোভাবে 1 লাখ টাকা ম্যানেজ করেন কথাটা তুমি মন্দ করো নাই বিশ্বাস করেন আমার জমি জমা বাড়ি ঘর যা আছিল সব বেচা কিনা ওই মায়ের হাতে আমি 1 লাখ টাকা উঠাইয়া দিলাম কিন্তু ওই টাকা দেওয়ানোর পর থেকে ওই মায়ের আর খুঁজা পাইতাছি ভাই তোরা আগে এগুলো কি কারবার শুরু করছ টাকা খায় একজন 2-5 দিন বিয়ে যাস আপনার কাছে এগুলো কে বল কে কইছে মানে এই লোকজন সামনে বিচার দেয় কে বিচার দিচ্ছে এই বেটা মফিজ তাই আছে বল